নমস্কার। খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত। আজও জুনিয়র ডাক্তাররা তারা তাদের কাজে যোগদান করেননি। এখনো কর্মবিরতি চলছে। এই জুনিয়র ডাক্তাররা এই কর্মবিরতি গিয়ে ধর্ণা দিচ্ছেন স্বাস্থ্য ভবনের পাশে গিয়ে। সেখানে ঝুনঝুনি বাজাচ্ছেন, সেখানে ঢাক বাজাচ্ছেন, সেখানে গান করছেন, সেখানে স্লোগান দিচ্ছেন, সেখানে নাচছেন, হাত তুলে তুলে নাচছেন। এটা আন্দোলন? এ কোন ধরনের আন্দোলন আমরা জানি না। পশ্চিমবাংলায় এরম আন্দোলন আমরা কখনো দেখিনি। তাদের অনেক অভিযোগ থাকতে পারে, আবেদন নিবেদন থাকতে পারে। গরিব মানুষদের চিকিৎসা ক্ষতি করে আজকের এই আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কালীঘাটের বাড়িতে বসে বৈঠক করে তাদের 5 দফা দাবি মেনে নিয়েছে, তাদের আবদার সব মেনে নিয়েছে। তা সত্ত্বেও কর্মবিরতি চলছে, এখনও তারা কাজে যোগদান দিচ্ছেন না। আবারও সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন কাজে যোগদান দিতে, কাজে যেন তারা যোগদান দেয়। এখনও যোগদান দেননি। কি করছেন ওখানে? সেখানে বসে বিরিয়ানি খাচ্ছেন, কচুরি খাচ্ছেন, মুরগির মাংস খাচ্ছেন, নানা কিছু পদের খাওয়া দাওয়া চলছে, সেখানে মহাভোজ চলছে, যেন পিকনিক হচ্ছে। কারা যোগাচ্ছেন? পশ্চিমবাংলার কিছু বেসরকারি হসপিটাল, কিছু নার্সিংহোম, তারা এইসব যোগাচ্ছেন। কেন যোগাচ্ছেন? তারা চাইছে এই আন্দোলন থাকুক, এই আন্দোলন চলুক। হসপিটালে যদি চিকিৎসা না হয়, সেই সমস্ত রোগীরা টাকা খরচা করে ঘটি বাটি বিক্রি করে জমি জমা বন্ধক দিয়ে তাদের এই বেসরকারি হসপিটালে চিকিৎসা করবে, তাদের লাভ হবে। তাই তারা তাদেরকে উৎসাহিত করবার জন্য, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এই সহযোগিতা করছেন। এর মধ্যে অন্য কোনো দল থাকতে পারে, তারাও ইন্ধন দিচ্ছেন যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, দুর্বল করে দাও, পশ্চিমবাংলার মানুষ ক্ষতি হোক, চিকিৎসার অভাবে মরে যাক। 29 জন গরিব মানুষ তারা চিকিৎসা পায়নি, মারা গেছে সারা পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রত্যেককে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা উল্লেখ করেছেন, বলেছেন। কবে যোগদান দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের 5 দফা দাবি মেনে নিয়েছেন, তাদের কথা শুনেছেন, তাদেরকে নিয়ে বসেছেন সম্মান দিয়ে। তা সত্ত্বেও কর্মবিরতি চলছে কেন? এখনও কেন রুগী সে তার পরিষেবা পাচ্ছে না? একটা ডাক্তার তৈরি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ লক্ষ টাকা খরচা হয়। যে টাকা আপনি আমি আমাদের ট্যাক্সের মাধ্যমে সেই টাকা দিই আমরা ডাক্তারদের। কি করছেন আমাদের? তারা দায়বদ্ধ গরিব মানুষদের কাছে, আমাদের কাছে দায়বদ্ধ চিকিৎসা করার জন্য। যারা পয়সা দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারেন না, তারা সরকারি হাসপাতালে যায় বিনা পয়সা চিকিৎসার জন্য। জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছেন না, এখনও কর্মবিরতি পালন করছেন। সেখানে বসে নাচছেন, সেখানে ঢাক বাজাচ্ছেন, গান গাইছেন, এইসব করছেন। কি হচ্ছে এটা? আর কতদিন চলবে এই জিনিস? কবে তারা হসপিটালে যোগদান করবেন, সাধারণ মানুষের সেবা করবেন? বলতে পারবো না, জানি না। তাই আমি আপনাদের ডাক্তারদের বলবো, জুনিয়র ডাক্তারদের বলবো, আপনারা কাজে যোগদান করুন। আপনারা আমাদের দায়বদ্ধ সেবা করার। আপনাদের চিকিৎসার জন্য, আপনাদের পড়াশোনার জন্য আমরা পয়সা যোগাই আপনাদের। আমাদের পয়সায় আপনারা পড়াশোনা করছেন। আপনি মেধার ভিত্তিতে চান্স পেয়েছেন, হতে পারে, কিন্তু চান্স পাওয়ার পর যে আপনারা যে শিক্ষা, যে ট্রেনিং, এটা আমাদের পয়সায় হয়। তাই আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে চিকিৎসা করুন, গরিব লোকদের চিকিৎসা করুন। আর কত ক্ষতি করবেন মানুষের, কত মানুষের মৃত্যু ঘটবে আপনাদের জন্য। আপনারা না থাকলে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলার কোন জায়গায় যাবে আপনারা জানেন। তাই আমি আপনাদের বলবো, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক, সুন্দর হোক,
মমতা ব্যানার্জি আপনাদের যেভাবে পাশে দাঁড়াচ্ছে, সহযোগিতা করছে, আপনাদের সব দাবি যেভাবে আপনাদের মেনে নেওয়া হয়েছে, আপনারা কেন এখনো যোগদান করছেন না? কি আছে? সুপ্রিম কোর্ট তো আবারও বলে দিয়েছে যে আপনারা কর্মে যোগদান করুন। যদি আপনারা কর্মে যোগদান না করেন, যদি পশ্চিমবঙ্গ সরকার আপনাদের প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তা সুপ্রিম কোর্ট তার জন্য দায়ী থাকবে না, সেটাও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তাই দেশের আইন শৃঙ্খলা সংবিধান মেনে আপনারা স্বাস্থ্য ব্যবস্থার ভালো রাখার জন্য আপনারা যোগদান করবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। নমস্কার।